إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. الآية. عن أبي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ بالآيتين من آخر سورة البقرة লাইলাতান কাফাতাহু রাহুল বুখারী ও মুসলিম। শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসল্লিগণ, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই, গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই, আমাদের একথা মাথাতে রাখা উচিত হবে যে যদি আমরা জিন থেকে বাঁচতে চাই, শয়তান থেকে বাঁচতে চাই, তাহলে প্রথমত তাদের স্থানে যাওয়া আমাদের ত্যাগ করতে হবে। যে সমস্ত জায়গাতে শয়তানেরা বসবাস করে, যে সমস্ত স্থানে জিনেরা থাকে, যে সমস্ত জায়গাতে তাদের বসবাস, সেই সমস্ত জায়গাতে যাওয়া বিরত থাকতে হবে আমাদেরকে। তাহলেই আমরা শয়তান থেকে, বদ জিন থেকে রক্ষা পাবো, নচেত রক্ষা পাওয়া যাবে না। যেমন বিরান ঘর বাড়ি থেকে আপনি দূরে থাকবেন, মানে যেই বাড়িতে মানুষ বসবাস করে না, যেই ঘরে মানুষ বসবাস করে না, ওই ঘরে ওই বাড়িতে শয়তান বসবাস করে। উট বাঁধার স্থান, যেখানে উটকে বেঁধে রাখা হয়, ওই জায়গাতে হাজার হাজার জিন বসবাস করে, হাজার জিন খেলাধুলা করে। মরুভূমি, যেখানে কোনো মানুষ বসবাস করে না, এমন মরুভূমিতে জিন বসবাস করে। সমুদ্রের মধ্যে একেবারে ভেতরে যেখানে মানুষ যাতায়াত করে না, সেই জায়গাতে জিনের আড্ডাখানা, এবং নেশার আড্ডাখানা হচ্ছে জিনদের জায়গা। যে ছেলেরা মদ পান করে, যেখানে গাঁজা পান করা হয়, যেখানে মদ পান করা হয়, সেখানে লক্ষ কোটি গুণ জিন থাকে। এটা হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায়। কাজেই শয়তান থেকে, জিন থেকে যদি আমাদেরকে রক্ষা পেতে হয়, আমাদের বাচ্চাদেরকে যদি জিন থেকে বাঁচাতে চাই, বা আপনারা যদি বাঁচাতে চান, তাহলে যে কোনো মূল্যে এই সমস্ত জায়গাগুলি থেকে বিরত থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ঈমানদার মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে বলেন না, এইখানে আল্লাহ উল্লেখ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ঈমানদার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা সলাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমাকে ডাকো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ তাআলা তার সাথে আছি। কি বুঝলেন? আবার শুনুন, আল্লাহ বলছেন, হে পৃথিবীর ঈমানদার মানুষ, তোমরা সলাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমাকে ডাকো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে আছি যারা সবর করে, ধৈর্য ধারণ করে। মনে করেন আপনার ছেলেকে জিনে ধরেছে,
আপনার নাতিনকে জিনে ধরেছে, আপনাকে জিনে ধরেছে, আপনার স্ত্রীকে জিনে ধরেছে। এখন ধৈর্য ধারণ করেন আর সলাতের মাধ্যমে আল্লাহকে বলেন। প্রথমত আগে সলাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার স্ত্রীকে জিনে ধরেছে, আল্লাহ তুমি রক্ষা করো, তুমি তো রহমান, তুমি তো সব জিনকে তাড়িয়ে দিতে পারো। কবিরাজের কাছে যাওয়ার আগে সুন্দর করে আগে অজু করেন, অজু করার পর 2 রাকাত সলাত আদায় করেন, 2 রাকাত সলাত আদায় করে এক পর্যায়ে আল্লাহকে বলেন, আল্লাহ এই বিপদ, আল্লাহ তুমি বিপদ থেকে রক্ষা করো। কবিরাজের কাছে যেতে না যেতে জিন হয়তো আল্লাহ তাআলা তার কাছ থেকে তাড়িয়ে দিবেন। কথা বোঝাতে পারিনি? আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে জঙ্গিপুরে, খবর পাচ্ছেন জঙ্গিপুর থেকে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতাল আগে যাওয়া লাগবে না, আগে সুন্দর করে উজু করেন, তারপরে 2 রাকাত সলাত আদায় করেন। সলাত আদায়ের পর এক পর্যায়ে কান্নাকাটি করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলে অমুক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ তুমি তাকে রক্ষা করো। হাসপাতাল যেতে যেতে হয়তো আল্লাহ তাকে সুস্থ করে দিতে পারেন। এটাই হচ্ছে ধৈর্য, এটাই হচ্ছে সলাত। আমরা তো বুঝলাম না সলাত কি জিনিস, ধৈর্য কি জিনিস। মানে জিনে যেমনই ধরেছে তেমনই কবিরাজের কাছে যাওয়া লাগবে। আর ওই তো গত সপ্তাহে কি তার আগে সপ্তাহে বলেছিলাম, জিন এলেই বলতে হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো জি কথা বুঝতে পেরেছেন? আব্দুল করিম বিন আমিনুল ইসলাম গত সপ্তাহে বলেছিল যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে জিনের বাপ পর্যন্ত থাকতে পারে না। জি, তো আপনি এখন ভাবছেন যে আউযুবিল্লাহ তো 10 বার বললাম তবুও তো জিন যাচ্ছে না, তো ধৈর্য কোথায় থাকলো? কথা বোঝাতে পারলাম না। ধৈর্যটা থাকলো কোথায়? আল্লাহ বলছেন, হে ইমানদার মানুষ, তোমরা আমাকে ধৈর্যের মাধ্যমে সলাতের মাধ্যমে আমাকে ডাকো। জিনে ধরেছে, মানুষকে জিনে ধরবে কথাই ঠিক, মানুষকে জিনে ধরবে কথাই ঠিক। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনদের মধ্যেও তেমন ভালো মন্দ আছে। আপনাদের যেমন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হয়, আপনারা যেমন খাওয়া দাওয়া পান করেন, তারাও খাওয়া দাওয়া পান করে, তাদের বিবাহ শাদী হয়, তারাও মারা যায়। কাজেই জিন থেকে বাঁচতে হলে তাদের জায়গাতে যাওয়াতে বিরত থাকতে হবে, তাদের জায়গাতে যাওয়া যাবে না। আর আল্লাহকে সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ আমার স্ত্রীকে জিনে ধরেছে, আল্লাহ তুমি রক্ষা করো। কবিরাজের কাছে আগে যাওয়া লাগবে না, আল্লাহকে ডাকেন, তারপরে কবিরাজের কাছে যান, আল্লাহ রক্ষা করবে ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছি? যে কোনো বিপদ, জিন হোক আর মানুষের বিপদ হোক, শত্রুর বিপদ হোক, যে কোনো বিপদ হোক না কেন, আগে 2 রাকাত সলাত আদায় করবেন। মনে থাকবে ইনশাল্লাহ? আগে 2 রাকাত সলাত, তারপরে ডাক্তারখানা, তারপরে কবিরাজ, তারপরে ইমাম সাহেব। আগে আল্লাহকে বলবো যে কোনো বিপদ, তারপরে মানুষ। বোঝা যায়নি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, সলাত কোথায় গেল মানুষের? সবর কোথায় গেল? ধৈর্য কোথায় গেল? একটু যদি হাত কেটে যায়, সামান্য হাত কেটে গেলে ওষুধ খাওয়া লাগে, সেলাইয়েরও প্রয়োজন হয় না, তবু ওষুধ খাওয়া লাগে। কেন? ভরসা একেবারে আল্লাহর উপর নেই। যদিও বেশি কেটে গেলে ওষুধ খাওয়া জরুরি, খাবেন, সেটা ভিন্ন বিষয়। একটু কেটে গেলেও খেতে পারেন, তবে সামান্য জ্বর হলে যে ওষুধ খাবেন, এ নীতি ঠিক নয়। একটু ধৈর্য ধারণ করেন না। আল্লাহ নবী বলছেন, তোমরা জ্বরকে গালি দিও না গো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা জ্বরকে গালি দিও না। কেন? যার জ্বর হয় তার পাপ আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আল্লাহু আকবার। তাই জ্বরকে গালি দিতে আপনি পাবেন না। আর আপনি বলছেন, আরে আল্লাহ আমাকেই অসুখ দিতে পায়, হ্যাঁ, আমারই হাত ভাঙা, আমারই পা ভাঙা, আমারই হাত কাটা, আমারই জ্বর, আমারই সর্দি কাশি, সব আল্লাহ আমাকেই দিচ্ছে। বলে না মানুষ? বলে। এই বাক্য বলতে পাবেন না, এই বাক্য বলা হারাম। কোনোদিনও কোনো ঋতুকে গালি দিতে পাবেন না, কোনো বাতাসকে গালি দিতে পাবেন না, কোনো জ্বরকে, কোনো পানিকে গালি দিতে পাবেন না। বলছিলাম যে কোনো মূল্যে ধৈর্য ধারণ করে আল্লাহকে ডাকেন, ইনশাআল্লাহ আল্লাহ বিপদ। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা কয়েকজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবওয়া এবং জুহুফা নামক জায়গার মধ্যবর্তী স্থান দিয়ে যাচ্ছিলাম। মনে করেন এইদিকে আবওয়া জায়গা, এই জায়গাটা হচ্ছে জুহুফা। এই মধ্যবর্তী জায়গা দিয়ে মোহাম্মদ এবং তার সাহাবীগণ যাচ্ছিলেন। যেতে 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 ঈদ গসিয়াতনা রিহুন দুলমাতুন সাদিদা, হঠাৎ কোন দিক থেকে এত জোরে বৃষ্টি চলে এলো, এত অন্ধকার, ছেয়ে গেল, আর কিছু দেখা যায় না। সাহাবায়ে কেরামগণ বলছেন, এত অন্ধকারে কোনো পাহাড়ও দেখা যায় না, মানুষও দেখা যায় না। হঠাৎ একটু আগেই ছিল পরিষ্কার, এখন এত অন্ধকার। যখনই অন্ধকার ছেয়ে এলো, যখনই বিপদ নেমে আসলো, ফাজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউযু বিরাব্বিল ফালাক
আউযু বিরাব্বিন নাস। উকবা বলছেন এই বিপদ যখন আমাদের উপর চেপে গেল তখন আমি দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক আর সূরা নাস পাঠ করছেন। এই সূরা ফালাক আর নাস পাঠ করা শেষ হয়েছে যেমনই তেমনি উকবাকে আল্লাহ নবী বলছেন, উকবা তাওয়াদু বিহিমা, আল্লাহর কাছে যদি আশ্রয় চাইতে হয় উকবা তাহলে সূরা নাস আর ফালাক দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইও। ফামা তাওয়াদা মুতাআব্বিদুন মিসলিহিমা, কেননা আশ্রয় চাওয়ার জন্যে সূরা নাস আর ফালাকের চাইতে বড় কিছু আর কিছুই নেই। আল্লাহু আকবার, বুঝতে পারেননি? আল্লাহ নবী বলছেন উকবা যে কোনো বিপদে যদি পড়ো, যতই বড় বিপদ হোক না কেন, যখনই বিপদে পড়বে সঙ্গে সঙ্গে সূরা ফালাক আর সূরা নাস পাঠ করো। যেমনই তুমি সূরা ফালাক আর নাস পাঠ করবে আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ নবী বলছেন সূরা ফালাক আর সূরা নাস বিপদ যাওয়ার জন্য এত বড় কোন সূরা আছে আর আমার জানা নেই। মানে সূরা নাস আর ফালাক দিয়েই উদ্ধার হওয়া যায়, সূরা নাস আর ফালাক দিয়েই পরিত্রাণ পাওয়া যায়, যে কোনো বিপদ আসুক না কেন। উকবা তারপরে বলছেন ইয়া উম্মুনা বিহিমা ফিস সালাত, আমাদেরকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করাতেন তখন এই সূরা দুটিও পাঠ করতেন। সূরা ফালাক নাস মুখস্থ নাই? সকলেরই মুখস্থ আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। যে কোনো বিপদে পড়বেন, রাস্তাতে যাচ্ছেন, যেতে 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 হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে, হঠাৎ কালবৈশাখী ঝড় আসতে পারে, আসে না? রাস্তাতে যেতে যেতে বিশাল ঝড় আসে, মনে করেন আপনি ওই ফেরিঘাটে নৌকাতে চেপেছেন, নৌকাতে চাপার সাথে সাথে কোন দিক থেকে যে ঝড় আসলো একবার নৌকাকে এই দিক ওই দিক করে উথাল পাথাল করে দিল। এমত অবস্থায় সূরা ফালাক আর সূরা নাস পাঠ করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ নবী বলছেন এ কথা বলতে যতক্ষণ দেরি হাওয়া থেমে যাবে ইনশাল্লাহ। কথা বোঝাতে পারেননি মনে হয়? কত ক্ষমতা সূরা ফালাক আর নাসের, কত ক্ষমতা। জিনে যখন ধরবে, যদি ভয় করেন যে জিন আমার সাথে সাথে আসছে, সূরা ফালাক আর নাস পাঠ করেন, করেন না। একটু তো আমল করা উচিত, আমলই নাই তাহলে কিভাবে আপনি জিনকে তাড়াতে পারেন? একটু তো আমল লাগবে। এরকম কত ঘটনা আছে যে আপনি চলবেন তো চলতে চলতে যেন মনে হচ্ছে আপনার পিছনে পিছনে কেউ হাঁটছে, তাই না? একেবারে অবিকল মনে হচ্ছে এই পিছনে পিছনে কিছু হাঁটছে, কিন্তু পিছনে ঘুরে দেখা যাচ্ছে কিছুই নাই। বলতে পারেন সে কে? সে হচ্ছে শয়তান। ভোর রাত্রিতে যখন উঠবেন, মানে ফজরের পূর্বে আগে, তো দেখবেন আপনি যদি যেটা সামান্য চলাচল করেন তো মনে হচ্ছে যেন পিছে কেউ কেউ আসছে। এতো সর্দার কাকুকে জিজ্ঞেস করবেন, ইনি তো আজান দিতে আসেন, তো আজান দিতে এসে বলে যে আমার পিছনে পিছনে কেউ আসছে, মনে হচ্ছে যেন আমার সাথেই হাঁটছে, অথচ কিছুই নাই পিছনে, যে ও হচ্ছে শয়তান। তো যখনই এরকম কিছু আসবে, সন্দেহ জাগবে, তখন সূরা ফালাক আর সূরা নাস পাঠ করবেন, ইনশাল্লাহ বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ তাআলা। মনে থাকবেন ইনশাল্লাহ? যে কোনো মূল্যে পাঠ করেন, বিপদ থেকে রক্ষা পাবেনই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলছি, রাস্তাতে যেতে যেতে যখন তুফান চলে আসলো, রাস্তাতে যেতে যেতে বৃষ্টি চলে এলো, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই বিপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ? সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যত বড় বিপদ, যত বড়ই জিন, জিন যেই হোক না কেন, সব থেকে বড় জিনের নাম কি বলেন তো? আজাজিল, শয়তানদের লিডারও ও নেতা। প্রতিদিন সকালবেলায় সমুদ্রের মধ্যে ওর ওই হিসাব নিকাশ হয়, প্রতিদিন সকালবেলা জিনদের। উনি তো লিডার, সারা পৃথিবীর জিনকে ডাকে, একত্রিত করে। আরবে যে জিন আছে তাদেরকে ডাকে, এই জঙ্গিপুরে যারা আছে তাদেরকে ডাকে, যারা লন্ডনে আছে, আমেরিকাতে, যে কোনো দেশে যত জিন থাকে সব জিনকে আজাজিল ডাকে, সমুদ্রের মধ্যে তাদেরকে নিয়ে মিটিং করে। তাদেরকে মিটিং করে বলে আজকে কে কি ক্ষতি করবে বলো। কেউ বলে আল্লাহ, না কেউ বলে শয়তান, আমি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে এসেছি, কেউ বলে পিতা মাতার সাথে ঝগড়া লাগিয়ে এসেছি, কেউ বলে ভাইয়ে ভাইয়ে হত্যা করিয়ে এসেছি। তো এই কথা শোনার পরে শয়তান তাদেরকে পুরস্কার দেয়। তো সব থেকে বড় পুরস্কার তাকে দেওয়া হয় যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পারে, তাকে তখন মেডেল দেওয়া হয়। কথা বুঝেননি? স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পারলেই শয়তান বেশি খুশি হয়। কেন? স্বামী স্ত্রীর ভালোবাসা অতীব গভীর ভালোবাসা। শয়তান বলে এদেরকে যদি বিভ্রান্ত করা যায়, যদি আলাদা করে দেওয়া হয়, তাহলেই আমি সফল। কাজেই
এত বিপদ আসবে, এ কথাই ঠিক। তো শয়তান প্রতিদিন তাদেরকে নিয়ে হিসাব নিকাশ করে বলে এই ক্ষতি করবে, এই ক্ষতি করবে, তখন সেই অনুযায়ী তারা কাজ করতে বেরিয়ে যায়। সম্মানিত তিনি ভাই বোন, তো বলছিলাম শয়তান তো বহু দূরের কথা, শয়তানের বাপ যদি চলে আসে, আসরা ফালাক আর নাস যদি পাঠ করেন, শয়তানের বাপের ক্ষমতা নেই আপনার শরীরের ভেতরে প্রবেশ করা। শরীরের ভেতরে জিন প্রবেশ করতে পারে, জানা নেই? সবাই জানে। মহিলাদেরকে বেশি ধরে কেন বলেন তো? সব সময় যে অপবিত্র, সব সময় যে নোংরাতে থাকে ওরা। তো শয়তান তো নোংরা জিনিসই পছন্দ করে, তাই না? শয়তান তো খারাপ জিনিসই পছন্দ করে, তো তাদেরকে ধরবে না তো কাকে ধরবে? আজাজিল পর্যন্ত ভয়ে পালিয়ে যাবে যদি সূরা ফালাক আর নাস পাঠ করেন। রাস্তাতে যেতে যেতে মানুষ যখন পিছনে হাঁটবে, মনে করছেন যে মানুষ আসছে, কিন্তু মানুষ নয়, আসলে জিন, তখন সূরা ফালাক আর নাস পাঠ করেন, আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ওয়াক্কালিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি যাকাতিন রমাজান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজান মাসের যাকাতের পাহারাদার হিসেবে রাখলেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী আমাকে রমজান মাসে যে জাকাতগুলো মানুষ দেয়, ওই জাকাতের পাহারাদার হিসেবে, প্রহরী হিসেবে আমাকে রাখলেন আল্লাহ নবী। তো আমি আল্লাহ নবীর কথা শুনে রমজান মাসের জাকাতগুলিকে পাহারা দিচ্ছিলাম। ফাজালা ইয়াসু মিনাত-তম, এমত অবস্থায় একটা লোক আসলো, লোকটা এসে আমাকে কথা না বলেই তার ব্যাগে, তার থলে, তার বস্তাতে ওই খাবারগুলোকে হাত দিয়ে ভরতে শুরু করলো। যেমনই হাত দিয়ে খাবার ভরতে শুরু করেছে, আমি আবু হুরায়রা ফাকাজতুহু, তার হাতকে গিয়ে ধরলাম। হাতকে গিয়ে ধরে বললাম, লারফান্না কাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শোনো, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব, অবশ্যই অবশ্যই আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। তখন সেই লোকটা বলছে, আরে থামুন থামুন থামুন, আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যেন না, আমি আপনাকে এমন একটা জিনিস শিক্ষা দিচ্ছি যে শিক্ষা আপনি এর আগে কখনো গ্রহণ করেননি। ওই লোকটি বলছেন, শুনুন, আপনি আল্লাহ রসুলের কাছে আমাকে নিয়ে যেন না, আপনাকে আমি একটা শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা গ্রহণ করবেন, এই শিক্ষা আগে কোনোদিনও শোনেননি। ওই লোকটি তখন বলতে শুরু করলেন, আবু হুরায়রা শোনো, ইদা আওয়াইতা ইলা ফিরাসিকা ফাকরা আয়াতুল কুরসি, আবু হুরায়রা যখন তুমি বিছানাতে ঘুমাতে যাবে, তার আগে আয়াতুল কুরসি পাঠ করবে। যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে কি হবে? লাইয়াজালা আলাইহি আলাল্লাহি মিনাল্লাহি হাফিজ, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার মাথার কাছে একজন সারা রাত ফেরেশতা পাহারা দিবে। আল্লাহু আকবার, হাদিস বুখারী মুসলিম। একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসবেন, এসে ওই লোকটার মাথার কাছে থাকবেন যে লোকটা আয়াতুল কুরসি পাঠ করে শুয়েছে। ওয়ালা ইয়াকরাবুকা শয়তান হাত্তা তুসবিহা, এবং শয়তান সকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব ফজর আজান না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। কথা বুঝতে পারেননি? এই ঘটনা যখন তাকে বলে দিলেন, এরপরে আবু হুরায়রা সকালবেলা আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুলকে গিয়ে ঘটনা পেশ করলেন। তা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এই ব্যাপার, রাতে এসেছিল, এই ঘটনা ঘটেছে, আল্লাহ নবী তো একটু কিছু বলেন। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, হুয়া কাদুবুন, সে হচ্ছে মিথ্যাবাদী, সদাকা, কথা কিন্তু সত্য বলেছে। আল্লাহ নবী বলছেন, শোনো আবু হুরায়রা, ওই লোকটা হচ্ছে মিথ্যাবাদী, কিন্তু কথা সত্য বলেছে। রাকা শয়তান, সে হলো আজাজিল শয়তান। কথা বুঝতে পারেননি? আজাজিল শয়তান আবু হুরায়রাকে আয়াতুল কুরসি শিক্ষা দিয়ে গেছে। গত সপ্তাহে কি তার আগে সাথে বললাম না, আজাজিল 14 ইলমের পড়া, আজাজিল শয়তান 14 ইলমের পড়া, আমার আপনার থেকে লক্ষ কোটি গুণ বেশি শিক্ষিত। এই জন্য তো মানুষকে এত পথভ্রষ্ট করতে পারে। বিদ্যা না থাকলে মানুষকে পথভ্রষ্ট করতে পারবেন না। কি দিয়ে পথভ্রষ্ট করবেন, কি বুঝাবেন, তাই না? বিদ্যা না থাকলে আপনি পথভ্রষ্ট করতে পারবেন না। তো আজাজিল আবু হুরায়রাকে শিক্ষা দিলেন যে, আবু হুরায়রা, তুমি যদি এইভাবে আয়াতুল কুরসি পাঠ করে রাতের বেলায় ঘুমাও, তাহলে সারা রাত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসবেন, এসে তোমার কাছে পাহারা দিবে। কোনো শয়তানকে তোমার নিকটে আসতে দিবে না, কোনো জিনকে আসতে দিবে না। অত্র বুখারী মুসলিমের হাদিস দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইছি যে রাতের বেলায় যখন ঘুমাবেন, তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। আয়াতুল কুরসি মুখস্থ নেই, না না নাই, গান মুখস্থ আছে, কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ নেই। এখনই যদি বলা হয় গান বলেন, একটা টপট চটপট চটপট করে গান বলতে শুরু করবেন, কিন্তু আয়াতুল কুরসিতে মুখস্থ থাকবে না। অত কাপুরুষ ছেলেটা রাতের বেলায় ঘুমায়, তখন ইয়ারফোন লাগিয়ে গান লাগিয়ে তো ঘুমায়, তো আয়াতুল কুরসি কীভাবে তার মুখস্থ হবে, তাই না?
ওর আয়তাল কুরসি কিভাবে মাথাতে থাকবে? ও যখন ঘুমাতে যাচ্ছে তখন বাপ তো এলসিডি লাগিয়ে রেখেছে, বাপ বলছে আমি একলাই জাহান্নামে যাবো, বেটা তুইও যা। এই জন্য বেটার ঘরে এলসিডি, বাপের ঘরে এলসিডি। বাপ বেটা কিছুই বোঝে না দিন ধর্ম কাকে বলে। বাপ বলছে আমি তো একাই জাহান্নামে যাব না, ওই তো শয়তান বলছে যে আরে আমি তো জাহান্নামে যাব, আরে আমি তো যাবই যাব জাহান্নামে, কিন্তু মুসলমানের বাচ্চা মুসলমানকে জাহান্নামে না গিয়ে আমি ছাড়বো না। এই জন্যে বলেছিলাম এই যে অ্যান্ড্রয়েড ফোনটাতে গান সেভ করার কি প্রয়োজন গো? হ্যাঁ, যখন কলার টিউন সেভ করছেন, যে লোকটা ফোন করবে সে লোকটা গান শুনতে পাবেন আপনি? কথা বলেন তো একটু। যে ফোন করবে সে তো, আচ্ছা যে লোকটা ফোন করলো সে গান শুনতে পেলো, সে একটু শান্তি তৃপ্তি পেলো শুনে যে যাই হোক একটা গান শুনলাম, তো তুমি কি পেলে বলো? তো তুমি বুঝনি, ওই বলছে যে আরে আমি একাই জাহান্নামে যাব, যতজন আমাকে ফোন করবে সবাইকে পাপি করব, তারপরে সবাই মিলে একসাথে জাহান্নামে যাব। বুঝতে পারেননি? এ হচ্ছে তার বিদ্যা। এদিকে তার বিদ্যা ঠিকই কাজ করে, কিন্তু ইসলামের দিকে তার বিদ্যা কাজ করে না। ও তো একেবারে টাটকা শয়তান। গান সেভ করার কি প্রয়োজন? আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, কোনো শয়তানের ক্ষমতা নেই, কোনো জিনের ক্ষমতা নেই। সব থেকে খারাপ জিন হলো খান্নাস, সব থেকে খারাপ জিন হলো খান্নাস, সব থেকে খারাপ জিন হলো খান্নাস। ওরা বাথরুমে বেশি থাকে, ওরা বাথরুমে বেশি থাকে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, হে আদমের ছেলে মেয়ে, যখনই বাথরুমে প্রবেশ করো তখন বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তোমরা আগে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি বলো তাহলে শয়তান তোমাকে আর দেখতে পাবে না, তোমার পুরো শরীরে লজ্জা স্থানের সামনে পর্দা পড়ে যাবে, আর শয়তান তোমাকে দেখতে পাবে না, শয়তান তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। বলেন কতজনের মুখস্থ আছে আয়াতুল কুরসি? কতজনের মুখস্থ আছে বাথরুমে যাওয়ার দোয়া? কতজনের মুখস্থ আছে মসজিদে প্রবেশ করার দোয়া? 1999টা ছেলের মুখস্থ নাই। দেখেন, জিজ্ঞেস করেন। ওই আবার ওরই নাম আব্দুর রহমান, ও বলছে আমি মুসলমান, একবারে পাকা মুসলমান। ওর বাপ বুঝে না পাকা মুসলমান কাকে বলে, ও বলছে আমি পাকা মুসলমান। ওই নাকি আব্দুর রহমান, নাম এত সুন্দর রাখে কিন্তু কাম একেবারে শয়তানের থেকেও খারাপ। বলছিলাম যে কোনো মূল্যে আপনাকে আয়াতুল কুরসি মুখস্থ করেই ঘুমাতে হবে, যে কোনো মূল্যে আপনাকে আয়াতুল কুরসি পড়েই ঘুমাতে হবে, যে কোনো মূল্যে আপনাকে আয়াতুল কুরসি পড়েই ঘুমাতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার ক্ষমতা দান করেন, সকলে বলি আমিন। হামিদান মুসল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শয়তান থেকে বাঁচার দোয়া। এরপরের হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা লাইলাতান কাফাতাহু। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আল্লাহ নবী মক্কার মরুভূমিতে এইভাবে দাঁড়িয়ে বলছেন, আদমের ছেলে মেয়ে, আমার সাহাবায়ে কেরামগণ তোমরা শোনো, মান কারা বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা লাইলাতান কাফাতাহু। যদি কোনো মানুষ তোমাদের মধ্যে সূরা বাকারার শেষ দুটি আয়াত রাতের বেলায় পাঠ করে ঘুমায়, তাহলে তার জন্য যথেষ্ট হবে। হাদিস বুখারী মুসলিম। সূরা বাকারার শেষ দুটি আয়াত মনে আছে? আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এইটা হচ্ছে সূরা বাকারার শেষ দুটি আয়াতের আর একটা আয়াত অংশ আছে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি এই সূরা দুটির শেষ অংশ দুটি আয়াত বলে, তাহলে সারা রাত তার আমলনামাতে নেকি লেখা হবে। আল্লাহু আকবার। তার ব্যাগ বস্তা নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে যদি কেউ পাঠ করে ঘুমায়। শয়তান তো আসতে পারবেই না, কোনো খারাপ স্বপ্ন আপনাকে শয়তান দেখাতে পারবে না। খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয় না। কাজী এই সূরা, এই বাকারা সূরার শেষ দুটি আয়াত যদি কেউ পাঠ করে, তাহলে শয়তান থেকে বাঁচবে। এ কথা আল্লাহ নবী বলেন। কতজন পাঠ করি? কেউ পাঠ করি না। ঘুমাচ্ছেন 12টার সময়, তো কিভাবে পাঠ করবেন? ঘুমাচ্ছে যেন 12টা, তখন ঘুমাতে মানে শুতে শুতেই কি ঘুম চলে আসছে, বালিশে মাথা দিতে দিতেই ঘুম, তো কখন দোয়া পাঠ করবেন? যখন এসার পর ঘুমাবেন, তখন ঘুমটা যেন ইবাদতের মাধ্যমে ঘুমানো হয়, এটা চেষ্টা করিয়েন। আব্দুল করিম সাহেব, ঘুমও কি ইবাদত হয়? হ্যাঁ, ঘুমও ইবাদত হয়। কিভাবে? এসার রক্তে সলাত আদায় করবেন, গিয়ে খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার পরে
একটু হয়তো 100-200 পা চলাচল করলেন, হাঁটাহাঁটি করলেন, তারপরে শুয়ে যান, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে আয়াতুল কুরসি পাঠ করে সূরা বাকারা শেষ দুটো আয়াত পাঠ করে ঘুমিয়ে যান। আল্লাহ নবী বলছেন যতক্ষণ পর্যন্ত সকাল না হবে ততক্ষণ পর্যন্ত একজন ফেরেশতা নেকি লিখতেই থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারছেন না? যতক্ষণ পর্যন্ত সকাল না হবে ততক্ষণ পর্যন্ত নেকি লিখতেই থাকা হবে। এটা হচ্ছে ঘুমের ইবাদতের ঘুম। ওই বলে ঘুমিয়ে যান, ইশরা সালাত আদায় করে সারা রাত নেকি লিখা হবে। তো সালাতও আদায় করেন না, দুয়াও বলেন না, কিভাবে নেকি হবে? হ্যাঁ, কিভাবে নেকি হবে গো? আপনাকে আমি শতদিন বলেছি যে গান শোনা তো যাবে না, গানের ওই টিভি বাড়িতেও রাখা যাবে না। টিভি বাড়িতে রাখলে গান বাজনা চলার সম্ভাবনা আছে, তাই না? শতদিন বলেছি গো, মানুষ মনে করলে তো শুনবে, নইলে সব মানুষ চর খাতে যায়। ওই পরশুদিন তো মহরম হলো নাকি? পরশুদিন মহরম হলো। একটা মানুষ ভাদুপাড়াতে ছিল। বৈকালবেলাতে এগুলোতে মানুষ আঁটে না, বৈকালবেলাতে মানুষ এগুলোতে আঁটে না। তো ওই বুধবারের দিন কোনো মানুষই নাই গো, মনে হচ্ছে শ্মশান ঘাট, মানুষই নয়। তো আচ্ছা, এরা কি মানুষ মনে করে না নিজেকে? যারা মহরমের স্থানে গেছে চরকাতে, এরা কি আসলে কেউ মানুষ নয়? সবই কি পশু প্রাণী? সবই কি গরু ছাগল? ওর কি বাপ পৃথিবীর বুকে নাই? ওর মা পৃথিবীর বুকে নাই? ওর বাপ কি করে থাকবে? বাপও তো যাচ্ছে মহরমে, হ্যাঁ, ওর মাও তো যাচ্ছে। তো কে কাকে বাধা দিবে গো? বাপ যদি বাড়িতে থাকতো তো বাপ বলতো যে আব্দুর রহমান মহরমে যেতে হয় না, বেটা যেও না। তো বেটা বলছে বাপ যাচ্ছে তো আমি কি করবো, আমাকেও যাওয়া লাগবে, তাই না? তো রহমানপুর, কবিরাজপাড়া, ভাদুপাড়া থেকে কোনো মানুষই নাই, সবাই কি পশু যে সবাইকে চরকাতে যেতে হবে? এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে চরকাতে যাওয়া যায়? এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে চরকাতে যাওয়া যায়? এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে মহরমে যাওয়া যায়? ওকে হাদিস কোরআন দিয়ে জঙ্গিপুরের মাটিতে কবর দিয়ে দেবো যদি না বলতে পারে। কবর দিতে পারে আমি আব্দুল করিম ইমামুল ইসলাম নই, জাতির সামনে কথাই বলবো না। মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম। দেখি কোন মায়ের বেটা আছে বলতে পারে মহরমে যাওয়া যায়? বলে না কেন? মায়ের দুধ কত পান করেছেন, বলেন না কেন যে মহরমে যাওয়া যায়? শুধু বলেন একবার মুখের সামনে, চোখের সামনে। আপনাকে যদি এই রহমানপুর কবরেজপাড়ায় বড় বাগানে কবর না দিয়ে দিই তো আমি আব্দুল করিম ইমামুল ইসলাম নই। কি দেখাতে চাচ্ছি নিজেকে? শতদিন বলেছি, শতদিন বলা আছে বক্তব্যের মাঝে মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম। কোন মানুষ হলে তো কথা শুনবে, মানুষই তো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী বলছেন যে যারা বুঝেও বোঝে না, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিকারের মতো, তারা শুয়ারের মতো, বালহুম আজাল, তার চেয়েও খারাপ। বলেন আল্লাহর থেকে কি খারাপ করে বলবে? আল্লাহর থেকে কি খারাপ করে বলবে? আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলছে যারা শুনেও শোনে না, যারা বক্তব্য শুনেছে মহরমে যাওয়া হারাম, তারপরেও যারা মহরমে গেছে তারা শুকরের থেকে খারাপ, তারা কুকুরের থেকে খারাপ, তারা গরু ছাগলের থেকে খারাপ। এমন কোন মায়ের বেটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে মহরমে যাওয়া জায়েজ। এমন কোন মায়ের বেটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে মহরমে যাওয়া জায়েজ। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আপনাদের কবিরাজপাড়ার মানুষকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন কোন আলেমকে খুঁজে বের করেন সে আলেম বলবে এই বক্তব্যের মাঝে যে মহরমে যাওয়া যায়। যদি বলে দিতে পারে সেদিন থেকে তারা আমি সারা জীবন গোলামি করব, সেদিন থেকে সারা জীবন তার গোলামি করব, সেদিন থেকে সারা জীবন তার গোলামি করব। বলে না কেন কোনো মায়ের বেটা? বলে না কেন? আজকে 6 বছর ধরে বলে আসছি, যেই দিন আপনাদের গ্রামে প্রবেশ করেছি সেই দিন থেকে মহরমের কথা বলতে শুরু করেছি। কেউ বলে না কেন যে আব্দুল করিম ভুল কথা বলেছে? বলে না কেন? বুকে ক্ষমতা লাগবে বলতে গেলে, হাদিস লাগবে, প্রমাণ লাগবে, তারপরে বলতে হবে। বলেন এই যে 3 নাম্বার শ্রেণীর ছেলেগুলা এইভাবে হাই হোসেন করতে করতে খঞ্জর মারছে, ওর বাপ আছে, ওর মা আছে, ওর জাতি কেউ আছে? ওর জাতির কেউ বুঝার ক্ষমতা নাই? আল্লাহ নবী বলছেন লাইসা মিন্না মান জারাবাল খুদুদা ও সাক্কাল জুয়ুবা ও দাওয়াবি দাওয়াল জাহিলিয়াতিল উলা। হে আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যারা শোকে খঞ্জর মারে, তোমাদের মধ্যে যারা শোকে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, তোমাদের মধ্যে যারা শোকে মৃত্যুতে মুখকে আঁচড়ে দেয়, বুককে আঁচড়ে ফেলে দেয়, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। হাদিস বুখারী মুসলিম। বলেন বুখারী মুসলিমের হাদিস।
আল্লাহ নবী বলছেন, যারা শোকে পিঠে খঞ্জর মারে, যারা বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, যারা মুখকে আঁচড়ে দেয়, বুককে আঁচড়ে চিড়ে ফেলে দেয়, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, তারা জাহান্নামী। বলেন, এই যে 3 নম্বর শ্রেণীর ছেলেরা যারা খঞ্জর মেরেছে, এরা জান্নাতে কেউ যাবে? আজকে যদি তওবা করে যায়, তওবা করে যদি মারা যেতে, জান্নাত হতে পারে ইনশাল্লাহ, হতে পারে ইনশাল্লাহ, হতে পারে ইনশাল্লাহ, জান্নাত হতে পারে ইনশাল্লাহ। কিন্তু বিনা তওবাতে যারা মারা যাবে, তারা কেউ জান্নাতে যাবে না। যদি জান্নাতে যায়, তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম, যে একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, যদি কোনো মানুষ এরকম খঞ্জর মারে, আমার কোনো মানুষ, কোনো মুমিন বান্দা বান্দি, কোনো মানুষ যদি শোকে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, মুখের আঁচড়ে দেয় মুখকে, তাহলে সে লোকটা, সেই মানুষটা আমার অন্তর্ভুক্ত নয়, সে জাহান্নামে যাবে। হাদিস বুখারী মুসলিম। হাদিস সারা জীবন খুঁজতে শুরু করেন যে খঞ্জর মারা যাবে, সারা জীবন খুঁজতে শুরু করেন যে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেওয়া যাবে, সারা জীবন খুঁজতে শুরু করেন যে মুখকে আঁচড়ে ফেলে দেওয়া যাবে, এইভাবে কেটে দেওয়া যাবে। সারা জীবন খুঁজতে শুরু করলে কিয়ামত পর্যন্ত পাবেন না, কিয়ামত পর্যন্ত পাবেন না। আবার বলে গেলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে গেলাম রহমানপুর কবিরাজ পাড়ার মানুষকে। শুধু রহমানপুর কবিরাজ পাড়া নয়, সারা পৃথিবীতে যেখানে যারা মহরমকে মানে, সারা পৃথিবীতে যেখানে যারা মহরমকে মানে, সারা পৃথিবীতে, পাকিস্তান, ওই আপনার পাকিস্তান, বাংলাদেশ, চীন, এই 3-4টি দেশে বেশি মহরমকে মানে, এই 3-4টি দেশে বেশি মহরমকে মানে। সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে জাতির সামনে তো কথা বলবো না, বলবোই না, সেদিন থেকে তারা আমি সারা জীবন গোলামি করবো ইনশাল্লাহ, বলে গেলাম আজকে। বলেন, সারা গ্রামের মানুষ গ্রাম খালি করে ওই চরকাতে যাবে কেন? কেউ কি এরা মুসলমান নয়? এরা কি সবাই খ্রিস্টান? এরা কি সবাই ইহুদি? আল্লাহর নবী বলছেন যে ইহুদি খ্রিস্টানদের যখন মহরম আসতো, একটু আমার দিকে তাকান, সহি হাদিস, আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টানদের যখন মহরম চলে আসতো, তখন ইহুদি খ্রিস্টানেরা তাদের কন্যাদেরকে, তাদের স্ত্রীদেরকে, তাদের পুত্রবধূদেরকে সুন্দর মালা পরাতো, সুন্দর পোশাক আশাক পরিয়ে মহরমে ঘুরতে নিয়ে যেত। যারা সুন্দর পোশাক আশাক পরে মহরমে ঘুরতে যেত, তারা কারা? ইহুদি। যারা সুন্দর পোশাক আশাক পরে ঘুরতে যেত, তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান, তারা অভিশপ্ত জাতি, তারা অভিশপ্ত জাতি, তারা অভিশপ্ত জাতি। তো রহমানপুর কবিরাজপুরা যত মানুষ ওই জায়গা দেখেছিল, আর কি সবাই ইহুদি, সবাই কি খ্রিস্টান? একটুকু খারাপ লাগে না? একটুকু হায়া হয় না? এই যে 3 নম্বর শ্রেণীর ছেলেগুলো যারা সলাত আদায় করতে এসেছে, ওদেরকে দেখেন, আবার ফেসবুকে বেটা স্ট্যাটাস দিয়েছে। ওর বাপের লজ্জা আছে? হ্যাঁ, ও বেটা আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি খঞ্জর মেরেছি, আমরা মহরমে গেছি। ওর বাপের লজ্জা নেই, ওর তো লজ্জা নাই, ওর তো লজ্জা নাই। একই একই পোশাক পরে সব স্ট্যাটাস দিয়েছে গো। সবাই খ্রিস্টানদের মতো, সবাই ইহুদিদের মতো চালচলন। আল্লাহ নবী এই জন্যই খুব আফসোস করে বলেছিলেন, আমার উম্মতের কিছু মানুষ ইহুদিদের সাথে মিশে যাবে, আমার উম্মতের কিছু মানুষ খ্রিস্টানদের সাথে মিশে যাবে, আমার উম্মতের কিছু মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। বলেন তো এরা কারা? এরাই, এরাই, এরাই। তুমি জানো যুবক, যেই নীতিতে তুমি মহরম করতে গেছো, সেটা কাদের নীতি? তারা হলো শিয়া গো, শিয়া। তারা শিয়া, তারা তোমার নবীকে গালি দেয়, তারা আবু হুরায়রাকে গালি দেয়, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো দামি সাহাবীকে গালি দেয়, তারা উমরকে গালি দেয়, তারা উসমানকে গালি দেয়। আর তুমি তাদের নীতিতে গেলে, ছি, লজ্জা লাগে না? একটু খারাপ লাগে না? উমারের মতো সাহাবীকে গালি দেয়। আল্লাহ নবী বলছেন, উমার তুমি যে রাস্তা দিয়ে চলো, উমার সেই রাস্তা দিয়ে শয়তান চলে না। উমার তুমি যে রাস্তা দিয়ে চলো, সে রাস্তা দিয়ে শয়তান চলে না। উমার, উমার তুমি যে রাস্তা দিয়ে চলো, সে রাস্তা দিয়ে শয়তান চলে না। এত বড় দামি, এত দামি সাহাবীকে এই খ্রিস্টান, এই শিয়ারা গালি দেয়। তুমি তাদের দলের অন্তর্ভুক্ত হলে তুমি কিভাবে ওই তাজের সামনে মাথা নত করতে পারলে? তুমি কিভাবে খঞ্জর মারতে পারলে? তোমাকে শতদিন বলেছি, যারা খঞ্জর মারে তারা জাহান্নামে যাবে যদি তওবা না করে মারা যায়। যারা খঞ্জর মারে তারা যদি মারা যায়, তওবা না করে জাহান্নামে যাবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। আরও একটি কথা হচ্ছে, এই যেটা বড় হারাম কাজ করেছেন, সেটা হচ্ছে আপনার স্ত্রীকে পাঠিয়ে, আপনার কন্যাকে পাঠিয়ে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আদমের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো, তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো, তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো। জাহিলিয়াতের যুগের মতো, বর্বরতার যুগের মতো, অসভ্য যুগের মতো, বেহায়া যুগের মতো, নির্লজ্জতা যুগের মতো তাদেরকে
প্রদর্শনীতে রাস্তাঘাটে বের করো না, তাদেরকে রাস্তাঘাটে প্রদর্শনী দিয়ে বেহায়া হয়ে, নির্লজ্জ হয়ে, নোংরা হয়ে রাস্তাঘাটে বের হতে দিও না। একথা আল্লাহ বলছেন। বলেন এই নীতি কোথায় ফেলবেন? এই আয়াতকে কি লাথি মারবেন? কেন আয়াতকে ঠেলে ফেলে দিলেন? আপনি কি মুসলমান নন? আপনি আজকে বলে দেন আমি রহমানপুরে হিন্দু হিসেবে বসবাস করছি, আপনি আজকে বলে দেন আমি খ্রিস্টান হিসেবে রহমানপুরে বসবাস করছি, আপনি আজকে বলে দেন আমি ইহুদি হিসেবে বসবাস করছি, কিয়ামত পর্যন্ত আর কখনো মহরম সম্পর্কে আপনাকে বলবো না, কখনো বলবো না। আর যদি বলেন আমি মুসলমান হিসেবে বসবাস করছি, সারা জীবন বলার ক্ষমতা রাখি, অধিকার রাখি। কেন আপনার স্ত্রী গেল? লজ্জা হয় না কেন? আরে মানুষের তো বিদ্যা নাই, বুদ্ধিও কি নাই? আমি মোহরান আদায় করব, আমি খাওয়াবো, আমি পরাবো, আমি শাড়ি ব্লাউজ কিনে দেবো, আমি পানি কিনে এনে দেবো, আমি চাল দেবো, আমি ডাল দেবো, আমি তরকারি দেবো, ধাক্কা মারবে গ্রামের লোকে। খারাপ লাগে না? খারাপ লাগে না? সব কিছুই বেলে আমি দিব আর ধাক্কা মারবে মহরমের মানুষে। ছি 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 ছি, খারাপ লাগে না? এই 3 নম্বর শ্রেণীর ছেলে তোমাদেরকে বলছি গো, মুখ নিচে দিকে রেখেছো কেন? তোমাদেরকেই বলছি, তুমি তো বেটা গিয়েছিলে মহরমে কালকে, লজ্জা হয় না তোমার? তুমি কত বড় বেহায়া, ওই পানির বোতলে মদ ভরেছো, তোমাকে চিনি না আমি, তুমি কোন ধরনের মানুষ? ও পুলিশে যদি মদের বোতল দেখে তাহলে তো মারবে জঙ্গিপুরে, তাই না? মদের বোতল যদি জঙ্গিপুরে দেখে তো মারবে। তো তো এরা তো বিশাল চালাক, মদের বোতলটাকে ফেলে দিয়ে পানির বোতলে মদ ভরেছে আর পানি মনে করছে পুলিশ যারা পানিই খাচ্ছে। এত বড় চিটার তুমি কিভাবে হলে গো? এত বড় চিটারবাজি কিভাবে তুমি হলে? তুমি নামাজ পড়ো না পড়ো, মানে শয়তান তোমার সাথে মিশে গেছে। শয়তান বলছে আমি কি করতে আজকে ভাদুপুরায় প্রবেশ করব? শয়তান বলছে আমি আজকে কি করতে ভাদুপুরায় যাব? সবাই যে মহরমে গেছে সবাই তো যাবে জাহান্নামের দিকে। হ্যাঁ, শয়তান ওই জন্য বলেছে আমি আজকে সমুদ্রের উপরে লাঠির উপরে চুপ করে বসে থাকবো, আজকে সবাই জাহান্নামের পথে যাচ্ছে। শয়তান তাদের কাছে যাবে না যারা হারাম কাজকর্ম করে। বুঝতে পারেননি? আপনি কেন বুঝতে চাইছেন না? ওরা আপনার স্ত্রী গো, আপনি দেখবেন, মজা নেবেন, যা করার আপনি করবেন, কেউ দেখতে পারে না। আরে পাড়া প্রতিবেশী তো দেখতে পারে না, পারেই না। পাড়া প্রতিবেশী তো দেখতে পারে না, আপনার ভাইও দেখতে পারে না গো, আপনার ভাই। বলেন এই বাক্যে কি দিয়ে বুঝাবো? বলেন। শত শত মানুষ কাল পরশু দিনকে এখানে কত টোটো আমি নিজে দেখলাম গো, টোটোতে সব মহিলারা চলে গেল, যায়নি? সবাই গেছে। আমি তো বারবার বলছি যে বৈকালবেলাতে আজকে আসবেন, যারা বাইরের মানুষ আছেন আপনারা আজকে বৈকালবেলাতে এই রাস্তাতে যাতায়াত করবেন। কত মানুষ আর মহিলা রাস্তাতে বসে থাকবে। সেই বুধবার দিন কোনো মানুষ ছিল না রাস্তাতে, তার মানে কি সবাই গেছে মহরম দেখতে, সবাই গেছে চরকাতে। মনে হচ্ছে বাপেরই জায়গা চরকাটা, ওইখানে গিয়ে আড্ডা মারবে ও। তুমি জানো না হুসাইনের নামে সিজদা করা হয়, হুসাইনের নামে মুরগ কাটা হয়, হুসাইনের নামে পিঠা বানানো হয়, হুসাইনের নামে ওই আর একটা কথা খিচুড়ি ভালোই মনে হলো আলহামদুলিল্লাহ, খিচুড়ি। আরে মানুষ কি বোকা হলে এত বোকা হতে হয়? মানুষ বোকা হলে এত বোকা হতে হয়? ওই বুধবারের দিন সবাইকে খিচুড়ি রান্না করতে হবে? ভাদুপাড়ার 100-র মধ্যে 99টা মানুষই সেদিন খিচুড়ি রান্না করেছিল গো। আমাকে বলছে আপনি খিচুড়ি খাবেন? ওর সাহস কত বড় দেখেন না। হ্যাঁ, আমাকে বলছেন আপনি খিচুড়ি খাবেন না ভাত? তোমার বাড়ি কোথায়? কি বলে গো? আচ্ছা আপনি কিসের উদ্দেশ্যে খিচুড়ি রান্না করেছেন সেদিন? কিসের উদ্দেশ্যে করেছিলেন? হুসাইন কিছু খেতে পায়নি তার জন্যে? হ্যাঁ, তো হুসাইন যে রক্ত দিয়ে মরে গেছে, তো আপনি মরে যান দেখি, মরেন। তার বেলায় নাই, শুধু হাই হোসেন হাই হোসেন। হুসাইনের নামে যদি কেউ হাই হোসেন করে আর সিয়াম পালন করে, সারা জীবন পাপ লেখা শুরু হবে। এই সিয়াম কার জন্যে? মুসা আলাইহিস সালামের শুকরিয়ার এটা সিয়াম, হুসাইনের সাথে কোনো সম্পর্কই নাই। অথচ এই শিয়ারা এই 3 নম্বর শ্রেণীর হানাফি, পচা হানাফিরা বলছে হুসাইনের সিয়াম, হুসাইনের রোজা। হুসাইনের সাথে কোনো সম্পর্ক এই সিয়ামের নাই। শুধু মহরমের দিন সিয়াম পালন করা ছাড়া, মহরমের দিন রোজা পালন করা ছাড়া এমন একটা কাজ যদি কেউ জায়েজ প্রমাণ করতে পারে, পৃথিবীতে আর কোনোদিন বসবাস করে বক্তব্য রাখবো না ইনশাল্লাহ। শুধু সিয়ামই পালন করতে হবে, তাছাড়া কোনো কাজ জায়েজ নয়, কোনো কাজই জায়েজ নয়। কেন আপনি এইভাবে মাথায় লাঠি চার্জ করলেন পিঠে আর কেটে দিলেন? কিছু কিছু ছেলে বুক ব্লেড দিয়ে কেটেছে গো, কত কষ্ট বলেন তো। ওই ছেলেগুলো আজকে যদি ডাক্তারখানা যেত, ডাক্তার যদি বলতো তোর পেটে চাকু ভরে দেবো আজকে যদি আসিস, তাহলে কতই না ভালো হতো। ডাক্তার যদি ওইরকম হতো যে তুই তো বেটা কালকে কাঁচি মেরে আলি, তুই কালকে ব্লেড দিয়ে কেটে আজকে ওষুধ আনতে আসিস, তোর আরও কেটে দেবো, আয় না।
এটা যদি বলতো কত ভালো হতো। কিছুই কি বোঝে না, কিছুই কি মাথাতে নাই। এইভাবে তারা মহরমের স্থানে চলে গেল। আবারও বলছি, খুঁজতে শুরু করেন না, অফার তো দিচ্ছি, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত যে খুঁজে, যেদিন খুঁজে দেখাতে পারবেন আব্দুল করিমকে, যে আব্দুল করিম ভাই এই দেখেন মহরমে যায়, সেদিন ভাদুপাড়া শেষ, আমার সেদিনই শেষ। দেখান কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে, কত বুকে দম আছে, দেখান না। এই ছেলেরা, এই তোমাদেরকে বলছি, তোমরা শোনো, গিয়েছো আল্লাহর কাছে ক্ষমা চাও, গিয়েছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু তুমি যদি আজকে ক্ষমা চাও আর পরের বছর আবার 9 তারিখ মহরম যখন আসবে আবার যদি প্রস্তুতি গ্রহণ করো, তাহলে তোমার সব নেকিগুলো পাপে পরিণত হয়ে যাবে। অনেক ছেলে আছে বলছে, দুবার তো কাঁচি মেরেছি, আর একবার মেরে এলি। হ্যাঁ, কাঁচি তো বোঝেন, এই যে কাঁচি বুকে, এই যে কত ছেলে যে ভাদুপাড়াতে আছে, আঙুল দিয়ে দেখিয়ে দেবো, আঙুল দিয়ে, যে এই ছেলেটা কাঁচি মেরেছে, আঙুল দিয়ে দেখিয়ে দেবো। বলেন, তুমি একবার জিজ্ঞেস করতে পারলে না যে কাঁচি মারা যাবে কি যাবে না? আমি তো সারা জীবন সব সময় 24 ঘন্টা তোমাদের এখানে বসে আছি, একবার জিজ্ঞেস করলে না কেন? বলছে দুবার তো কাঁচি মেরেছে, আর একবার মারি না, 3 বার মারবো, 3 বার মারলে মানত পূর্ণ হয়ে যাবে। কিসের মানত তোমার, কিসের মানত? তুমি কি কিছুই বোঝো না? তোমার তো বিদ্যা নেই, কথা জানি, বুদ্ধিও কি নাই যে নিজের শরীরকে আঘাত করতে হয় না। আল্লাহ নবী বলছেন, কেউ যদি নিজের নাফসকে কষ্ট দেয়, কেউ যদি নিজের নাফসকে কষ্ট দেয়, কেউ যদি নিজের নাফসকে কষ্ট দেয়, সে বড় পাপের একটা পাপে অন্তর্ভুক্ত হলো। শোনো যুবক ভাই, আমি তোমার ভাইয়ের মতো, আমি তোমার ছোট ভাইয়ের মতো, তোমাকে আমি অনুরোধ করে বলছি, তুমি আজকে এখান থেকে তওবা করে ওঠো যে আল্লাহ, জিন্দিগি তার মহরমে জাগাতে যাব না। বলতে পারবেন না ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ। বৃদ্ধগুলা বলল, বুড়াগুলা, ওরা তো বলছে ইনশাল্লাহ বলে কি করব, সামনে বছর তো আবার যেতে হবে, তাই নয়? এই ছেলে, যেতে হবে না? যেতে হবে। যাও, ক্ষমতা আছে যে, যাও না। ফেরাউন ক্ষমতা দেখে টিকতে পেরেছিল? পারেনি। নমরুদ পেরেছিল? পারেনি। কারণও পারেনি। তো তুমি কিসের ক্ষমতা দেখাও? তুমি কিসের ক্ষমতা দেখাচ্ছ? তোমার তো নখের যোগ্যতা রাখো না, ওদেরকেও নখের। তুমি ফেরাউনের জুতা বহার যোগ্যতা রাখো না। এত ফেরাউন বদ, এত বদ, এত বদ ফেরাউন। আল্লাহ বলছেন, ফেরাউনের মতো বদ, অত্যাচারী, স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বদ বাদশাকে, স্বৈরাচারী সম্রাটকে পৃথিবীর বুকে জিন্দেগিতে পাঠাবো না, জিন্দেগিতে। এত বদ, তারপরে চলে যেতে হয়েছে তাকে। তুমি কি দেখাতে চাইছো? তোমাকেও যেতে হবে। বলছিলাম, শয়তান থেকে বাঁচতে হলে মহরমে যাওয়া ত্যাগ করতে হবে। শয়তান বলছে, আমি জাহান্নামে নিয়ে যাই তাদেরকেই যারা সৎ পথে চলে, আমি তাদেরকে পথভ্রষ্ট করতে চাই যারা সৎ পথে চলে। তো শয়তান তো বলছে, এরা যত আজকে মহরমের দিকে, চরকার দিকে মুখ করেছে, এরা তো সবাই পথভ্রষ্ট হয়েছে। আজকে তো আমার গিয়ে কোনো লাভ নেই। কথা বুঝতে পারলেন না? আজকে আমার গিয়ে কোনো লাভ নেই। এরা সবাই পথভ্রষ্ট, এরা সবাই জাহান্নামের পথে হাঁটছে। কাজেই যুবক, তোমাকে আমি অনুরোধ করে বলছি, শয়তান তাদের কাছে যাবে যারা সৎ মানুষ, শয়তান তাদের কাছে যাবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, শয়তান তাদের কাছে যাবে যারা ভদ্র মানুষ। তাদের কাছে গিয়ে শয়তান বলবে, একবার যাও না মহরমে, একবার যাও, ও তোমার বাচ্চা ছেলেটা কাঁদছে তো, একবার যাও না। আর মা কিন্তু বড় শয়তান বাড়িতে বসে আছে গো, মা বড় শয়তান বাড়িতে বসে আছে। একটা বাড়িতে 3টা ছেলে, একটু শ্রবণ করেন, একটা বাপের 3টা বেটা। একটা বেটা সলাত আদায় করে, 2টা বেটা সলাত আদায় করে না। তো ওই বেটা যখন বলছে যে আমি মহরমে যাব না, আমার স্ত্রীকেও যেতে দেবো না, আমার ছোট ছেলেকেও যেতে দেবো না, তখন মা বলছে, কত নামাজি হয়েছে। ও আজাজিলের থেকেও বড় শয়তান। আজাজিল তো সবার সামনে বলতে পারে না, ও সবার সামনেই বলে দিচ্ছে যে, হ্যাঁ, তো ওকে কিভাবে ঠকাবেন এখন? ও ছেলেটা ভালো হওয়ার চেষ্টা করতে বলছে, কত বড় নামাজি, গত বছর তো মহরমে কাঁচি মেরেছে, আজকে বলছি যাবো না। তো ভুল করেছিল, এখন ভুল বুঝেছে, ভুল বুঝতেই পারে, তাই না? ভুল বুঝে ক্ষমা চাইতেই পারে। তো ওইভাবে খোঁড়া দেওয়ার কি আছে আজকে? সম্মানিত মা বোন, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আপনাদেরকে অনুরোধ করে বলছি, মহরমে গেছেন তওবা করেন, মহরমে গেছেন তওবা করেন, মহরমে গেছেন তওবা করেন, তওবা করে মারা যান, ইনশাল্লাহ বাঁচার পথ আছে। আজকে উঠে যান তওবা করে, বাঁচার পথ আছে। আর আজকে যদি বিনা তওবায় উঠে গিয়ে মারা যান, জাহান্নাম যেতে হবেই হবে, এ কথাই ঠিক।
সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম সম্মানিত যুবক ভাই, তোমার উদ্দেশ্যে শুধুমাত্র কথা বলার জন্যই আজকে শয়তানের কথাটা বলতে শুরু করেছি। মনে রেখো, তুমি শয়তান তোমার কাছেই আছে, শয়তান তোমার কাছেই আছে। সকলকে এই সম্পর্কে বুঝদান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা চলে গেছে আল্লাহ ভুল বুঝে কিংবা নিজে জেনে বুঝে গেছে, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তাদেরকে ক্ষমা করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবর আজাব মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে বদ জিন শয়তান হতে রক্ষা করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের বাচ্চা কাচ্চাকে, ছোট ছেলে মেয়েদেরকে জিনে বেশি ধরে, হে আল্লাহ, অতএব তুমি ছোট বাচ্চাদেরকে জিন থেকে রক্ষা করো, সকলে বলি আমিন। আর একটা কথা বলি, বাচ্চা ছেলেকে কখনো সন্ধ্যার সময় বের করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। বাচ্চা ছেলে তো সন্ধ্যার সময় বের হতে পাবে না, বড়রাও পাবে না। ওই সময়তে শয়তানেরা বের হয়, যখন শয়তান বের হয়, যাকে চয়েস হয়, যাকে পছন্দ হয়, তখন তার ভেতরে গিয়ে প্রবেশ করে, তাকে গিয়ে তখন জ্বালাই। এটা হচ্ছে শয়তানদের নীতি। কাজেই বাচ্চারা তো সন্ধ্যার সময় বের হতে পাবেই না, বড়রাও বের হতে পাবে না, ইনশাল্লাহ। আল্লাহ তুমি বোঝা তৌফিক দান করো, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।